এর পাশে কথা বলছেন অনেকেই, কথা বলবেন না। ভিডিওওয়ালারা ভিডিও না করলে আপনারা দেখতেন কেমনে? সময় করে দিবেন। আপনারা এখানে ধরেন 1-1.5 লক্ষ লোক আসছেন, আর এই ভিডিও পৌঁছে যাবে 1-1.5 মিলিয়ন লোকের কাছে রাতের ভিতরে। সেজন্য এটা রাসূলের মেরাজের আবিষ্কার, এই ভিডিও। এদেরকে আদর করবেন। এরা অনেক কষ্ট করে আসে, এই ছেলেগুলো না খেয়ে থাকে রাতকে রাত। এদের উপর অনেক রকমের অত্যাচার হয়। পুলিশ ভাইদেরকে আমি অনুরোধ করবো, রাস্তাঘাটে এদেরকে হয়রানি করবেন না। এরা কোরআনের বাহক। এদের কারণেই লক্ষ লক্ষ যুবক বাজে সিনেমা ছেড়ে দিয়ে কোরআনের কথাগুলো শুনে। এ পাশে কথা বলছেন অনেকেই, কথা বলবেন না। ভিডিওওয়ালারা ভিডিও না করলে আপনারা দেখতেন কেমনে? সময় করে দিবেন। আপনারা এখানে ধরেন 1-1.5 লক্ষ লোক আসছেন, আর এই ভিডিও পৌঁছে যাবে 1-1.5 মিলিয়ন লোকের কাছে রাতের ভিতরে। সেজন্য এটা রাসূলের মেরাজের আবিষ্কার, এই ভিডিও। এদেরকে আদর করবেন। এরা অনেক কষ্ট করে আসে, এই ছেলেগুলো না খেয়ে থাকে রাতকে রাত। এদের উপর অনেক রকমের অত্যাচার হয়। পুলিশ ভাইদেরকে আমি অনুরোধ করবো, রাস্তাঘাটে এদেরকে হয়রানি করবেন না। এরা কোরআনের বাহক। এদের কারণেই লক্ষ লক্ষ যুবক বাজে সিনেমা ছেড়ে দিয়ে কোরআনের কথাগুলো শুনে। ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার? সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি
ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, কিছু করার সময়, দিদিকে মারার সময়। শয়তানের প্রশংসা করা যায় না। শয়তানকে তো আল্লাহ অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন। আপনি প্রশংসা করবেন কেন? আল্লাহ যে কাজ পছন্দ করেন না সে কাজ আমরা করব না। রাজি আছি তো? এখানে শত্রু নাই কেউ, এখানে দিও না। শত্রু হলে কেউ ওখানে মাহফিল আসতো না। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আপনি, আপনার নাম আসছে তো? আব্দুর রহমান মোল্লা, মাশাআল্লাহ। আমাদের এই প্রতিষ্ঠানের সভাপতি আব্দুর রহমান মোল্লা, ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহ ওনার হায়াতকে আরো দারাজ করে দিন, জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আমার আগে দীর্ঘ সময় কথা বলেছেন আইয়ুব আলী ফারুকী রাহিমাহুল্লাহ, অত্যন্ত সুন্দর কথা বলেন। ফারুকী ভাইকে খুব অল্প বয়স থেকে আমি চিনি, এখন তো দাড়ি পাক করেছে, ভালো মতো বুড়ো হয়ে গেছে। দীর্ঘ সময় কথা বলেছেন। আইয়ুব নবী আলাইহিস সালাম আল্লাহ ওনাকে কবুল করুন। কথা বলেছেন মাওলানা আব্দুল কুদ্দুস হাসানী, আল্লাহ ওনাকেও কবুল করুন। ওনার কথাগুলো আল্লাহ আমাদেরকে আমাদের তৌফিক দান করুন। আরো আসতে বলেন আমিন। আমিন জোরে বললে তো গুনাহ মাফ হয়। যার আমিনের সাথে ফেরেশতার আমিন মিলে যাবে তার জীবনে সব গুনাহ মাফ হয়ে যাবে। আর অন্য ভাইয়ের জন্য যে দোয়া করে, মুসলিম শরীফের সহিহ হাদিস, অন্য ভাইয়ের অনুপস্থিতি যে তার জন্য দোয়া করে, ওই দোয়া হুবহু যে করে আগে আল্লাহ তার জন্য কবুল করে নেন। আমাদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান, বাপ বলেন নেও, ছেলে চেয়ারম্যান, পরিবারের ভিতরে নেতৃত্ব, আল্লাহ কবুল করুন। আল্লাহ দুজনকে ইসলামের জন্য কবুল করুন। তানভীর অত্যন্ত বাস্তববাদী মানুষ, এরকম দান আমি আর কোনো মানুষের কাছ থেকে পাইনি। ঘোষণা দেয় একটা, খবর নাই টাকা। বছর ঘোষণা দিচ্ছে, পরের ঘোষণা এসে আবার ঘোষণা দিচ্ছে, আগের বছর ওটা দেয়নি। আল্লাহ তাদেরকে আরো বড় করুন। তাদের মতো সকল উপজেলা চেয়ারম্যানকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আমাদের এসপি সাহেব এবং ডিসি সাহেব অত্যন্ত আন্তরিক হৃদয়ের আকুতি পেশ করেছেন মাহফিলের জন্য। আল্লাহ ওনাদের দুইজন সহ বাংলাদেশের সকল ডিসি এসপি প্রশাসনিক ভাইদেরকে ইসলামের জন্য কবুল করুন। আমার পুলিশ ভাইয়েরা হৃদয় দিয়ে মাহফিলকে ভালোবাসেন। আনসার ভাইয়েরা কষ্ট করেন, কষ্ট করেছেন আমাদের এখানে ভলেন্টিয়াররা, মাহফিল কমিটি, হাজী সাহেব সহ যতজন আছেন, আল্লাহ সবার জীবনে গুনাহগুলো মাফ করে দিন। এই মাহফিলের আশেপাশে যারা কবরস্থানে ঘুমিয়ে আছেন, দারুস সালাম কবরস্থান ময়দান, এই কবরস্থান সহ সকল কবরস্থানের সকল মুর্দাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুন। কবরস্থান একটি পবিত্র জায়গা। কোন জিন যদি আপনাকে দৌড়ায়, খারাপ জিন, আপনি যে কোনো মুসলিম কবরস্থানে ঢুকবেন, জিন আপনার কাছেও আসতে পারবে না। এটা এতটা পবিত্র জায়গা। মুসলমানদের কবর যেখানে হয় ওখানে সব সময় ফেরেশতাদের রহমত নাযিল হতে থাকে। এই জন্য কবরস্থান দিয়ে যাওয়ার সময় একদম খালি মুখে যাওয়া নিষেধ, অন্তত সালামটা দেন। অনেকে ওই সালামটা দিতে পারে না, তো এরকম করে। এটা করার দরকার নেই। ইসলামে এই চুমা শুধু দুই জায়গায় দিবেন। কয় জায়গায়? একটা হজরে আসওয়াদ, একটা রুকনি ইয়ামানি, আর কোথাও চুমা দেওয়ার কোনো সিস্টেম। তবে কাউকে যদি বেশি ভালোবাসেন তার কপালে চুমা দিতে পারে। কোথায় চুমা দিবেন? কপালে অথবা হাতের এখানে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতেন। আর
নিজের আব্বাকে ভালোবাসেন, কপালে চুমু দিবেন, হাতের তালুতে চুমু দিবেন, এখানে চুমু দিবেন। মাকে ভালোবাসেন, এগুলো অত্যন্ত নেয়ামত। ওস্তাদকে ভালোবাসেন, ওস্তাদের দোয়া নিবেন। কদম বসির কোন সিস্টেম ইসলামে নাই, পায়ে পড়ার কোন জিনিস এখানে নেই। এখানে অনেক বড় মহব্বত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন অনেক স্কুলের স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যাররা, বিভিন্ন পেশায় জড়িত আমার বিদ্যা বনিতা, বড়দের আড়ে মা এবং বোনেরা এসেছেন, হিন্দু ধর্মের ভাই এবং বোনেরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ সবাইকে বাকি জীবন কোরআনের উপর থাকা তৌফিক দান করুন। করোনার মতো মহামারী থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুন। আমাদের পাবনার প্রোগ্রামগুলোর জন্য জহুর আমার অত্যন্ত আপনজন, জহুর অত্যন্ত কষ্টকর। জহুর জন্য আপনার দোয়া করবেন। তার মা বিছনায় শয্যাশায়ী, আমি দেখে এসেছি, তিনি ইশারায় কথা বলেন, বাঘ বন্ধ, প্যারালাইজের মতো হয়ে আছেন। আল্লাহ তাকে শাফা নসিব করে দিন। কোরআন থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। আজকে পৃথিবীর বার্নিং ইস্যু হলো ম্যাক্রো কিছুদিন আগে তার দেশে কোরআনের উপর ব্যঙ্গ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে সে চিত্রায়ন করেছে। রাসূলের ব্যঙ্গ চিত্র ফ্রান্সে প্রথম নয়, অনেকবারই তারা এই কাজটি করেছে, উপর্যুপুরি তারা এই কাজটি করেছে। ইউরোপের কয়েকটা দেশ, ডেনমার্ক এর আগে করেছে। এই জন্য আমরা অত্যন্ত কঠোর হুঁশিয়ারি দিতে চাই যে আপনারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই সমস্ত গুলো করেন, আল্লাহর গজব অচিরে আপনাদের উপর নাযিল হবে। এই গজব ঠেকানোর ক্ষমতা কারো নাই। এই জন্য দুটি জায়গায় কখনো হাত দিবেন না। সব নবীরা আমাদের নবী। আপনারা খ্রিস্টানরা নবীদেরকে মানতে পারেন না, ইজ্জত দিতে পারেন না। ইহুদিরা মুসা আলাইহিস সালামকে ইজ্জত দিতে পারে না, যা দিতে পারি আমরা মুসলমানেরা। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ইজ্জত বুঝে না। জিজ্ঞেস করলে হু ইজ ইউর প্রফেট জিসাস, কোন সম্মান নাই। জিজ্ঞেস করি তোমরা কাকে মানো? জিসাস, জাস্ট জিসাস, ইউজ সাম রেসপেক্টেবল ওয়ার্ড। হ্যাঁ, কোন সম্মানিত শব্দ ব্যবহার করো। আমরা সকল নবীর আগে পেছনে সম্মান লাগাই, আলাইহিস সালাম, ঠিক কিনা? সেজন্য সব নবী আমাদের নবী। কোন একজন নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে যে কোনো মুসলমান না দাঁড়ায় তার ঈমান নাই। এই বেসিক কথাগুলো আমাদেরকে জানতে হবে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। কার কথা? আমাদের রাসূল প্রথম ঈমান এনেছেন রাসূলরা। সকল রাসূল নবী ছিলেন, কিন্তু সকল নবীরা রাসূল ছিলেন না। প্রথম রাসূল ধরা হয় নূহ আলাইহিস সালামকে। রাসূলদেরকে আল্লাহ বাছাই করেছেন নবীদের থেকে আলাইহিস সালাতু ওয়াস সালাম আজমাইন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে প্রথম রাসূলরা ঈমান এনেছেন, তারপরে ঈমান এনেছেন মুমিনরা। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দাও। বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহ, সবাই ঈমান এনেছে কার উপর? আল্লাহ। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সকল কিতাবের উপর ঈমান এনেছে, সকল রাসূলের উপর ঈমান এনেছে। আর বলেছে লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি, আমরা কোন রাসূলের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে পারি না। সামি'না, আমরা বললাম, আমরা শুনলাম। আর আল্লাহ জবাব দিলেন আমিও মেনে নিলাম। আমরা বললাম গুফরানাক, আল্লাহ বলেন আমিও তোমাদের গুনাহ মাফ করে দিলাম। ওয়াইলাইকাল মাসির, সবাইকে ফিরে যেতে হবে কার দিকে? সূরা বাকারার এই শেষ দুটি আয়াত বড় পবিত্র, বড় বেশি ওজনদার পবিত্র সব আয়াত। কিন্তু এটা বিশেষ ভাবে একজন ফেরেশতা আসমান থেকে এটা নিয়ে অবতরণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আকাশে গিয়ে এটা নিয়ে এসেছেন। এটার মর্যাদাটা এতই বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন রাতে যদি কেউ সূরা বাকারার 2 আয়াত তেলাওয়াত করে
সারা রাত ইবাদতের জন্য এই দুই আয়াতই যথেষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে জিবরাইল আমিন আলাইহিস সালাম বসা। হঠাৎ করে আকাশে একটা শব্দ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া জিবরাইল মা হুয়া সাউত, আওয়াজটা কিসের? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, আল্লাহ আকাশের একটা দরজা করেছেন যেটা আগে করেন নাই। একজন ফেরেশতাকে নাজিল করেছেন যাকে কখনো নাজিল করেন নাই। আল্লাহ আপনাকে দুটি নূর দিয়েছেন। এই দুটি নূরের ভিতরে যা লেখা আছে সব কিছু যে পড়বে আল্লাহ তাকে দান করে দিবে। দুটি নূর, কয়টি? আশা দেখছি, চেষ্টা করছি। কথা বলো না। দুটি নূর, নূর দুনিয়া থেকে নিতে হবে। মৃত্যুর পরে যত লাইট লাগে কবরের উপরে, এটা ভিতরে যায় না, যায় নাকি? উপর থেকে নূর নিতে হবে। নূর কি? আল ইসলাম নূরুন ওয়াল কুফরু যুলমাহ। আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিল। ইসলামটা হলো নূর, আর ইসলাম ছাড়া যা আছে সবকিছু অন্ধকার। ইসলামটা হলো জ্ঞান, বাকি সবগুলো হলো মূর্খতা। ইসলাম নাই যেখানে আলো নাই সেখানে। আল্লাহ জাল্লা শানু আলোর ব্যাপারে সারা কোরআনে এক বচন ব্যবহার করেছেন। যেখানে বহু বচন ব্যবহার করার দরকার নূর, সেখানে বলেছেন নূরুন আলা নূর, নূরের উপরে নূর। যুলমাতুন ফাওকা যুলমাত, অন্ধকারের উপরে অন্ধকার। নূর কাকে দেন? আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। যখনই জাহান্নামের আয়াত পড়তেন রাসূল কাঁদতে থাকতেন দর দর করে। নামাজের ভিতরে কাঁদতেন বেশি, বাহিরের থেকে ভিতরে কাঁদতেন বেশি। সিজদায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলতেন, পানি আগুনে উতরালে যেরকম শব্দ হয়, রাসূলের সিজদা থেকে এরকম কান্নার শব্দ বের হতে থাকতো। চোখের পানি জাহান্নামের আগুন নিভিয়ে দেয়। দুটি ফোঁটা জাহান্নামের আগুন নিভায়। একটি হলো আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য শরীরের রক্তের ফোঁটা। আরেকটি হলো চোখের তপ্ত পানি, যেটা আল্লাহর ভয়ে মানুষ কাঁদে রাতের অন্ধকারে। একাকী যখন থাকে যাকারুল্লাহ খালিয়ান ফাসাদাত আইনা। বুখারীর বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, সাত ব্যক্তিকে আল্লাহর আরশের ছায়া তলে ছায়া দিবেন। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল্লাহর ছায়া ছাড়া সেই দিন কোনো ছায়া থাকবে না। সামান্য একটু রোদে মানুষ চিৎকার করতে থাকে, ছুটতে থাকে এদিক থেকে সেদিক, কোথায় একটু ছায়া পাওয়া যায়। কিয়ামতের কঠিন ময়দান, কেউ গলা পর্যন্ত নিজের সাঁতারের ভিতরে সাঁতরাবে, কেউ মাথার উপরে পানির ভিতরে সাঁতরাবে, কেউ হাঁটু পর্যন্ত গুণ অনুযায়ী তার গামগুলো মারতে থাকবে। সেই দিন আল্লাহর আরশের তলে যারা ছায়া পেয়ে যাবে, তাদের মতো নেক কিসমত আর কারো নাই। যারা জাহান্নামের আগুন থেকে বাঁচবে তারাই সফল। কার কথা? দুনিয়ার সফলতা কোনো সফলতাই নয়। দুনিয়ার যত বড় দায়িত্ব তত বড় জবাবদিহিতা, যত বড় চেয়ার তত বড় জবাবদিহিতা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হলেন, চিকিৎসার পয়সা পর্যন্ত ঘরে ছিল না। ইহুদি ফজরের নামাজে ওনার বুকে পেটের নিচে ছুরি মেরেছে। চিকিৎসার পয়সা ওনার ঘরে নাই। কিছুদিন পর তিনি চলে গেলেন। ওই অসুস্থতার মধ্যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে লোক পাঠালেন, নিজের বড় ছেলেকে আব্দুল্লাহ ইবনে ওমর, যাও মায়ের কাছে গিয়ে বলো সারা জীবন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকেছি, আমার মৃত্যুর পরে যেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডান পাশে শুয়ে আছেন, আমাকে যেন বাম পাশে জায়গাটা উনি দিয়ে দেন।
কারণ এটা ওনার ঘর, ওনার ঘর, ওনার আব্বাকে উনি দিয়েছেন, উনি দয়া করেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে খবর নিয়ে যাওয়া হলো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা শুনে বললেন, এটা মনে মনে আমি আমার জন্য রেখেছিলাম, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, তিনি চেয়েছেন আমি ওনার জন্য দান করে দিলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর শুকর আদায় করলেন। সারা জীবন তিনি দোয়া করেছেন, পড়েন আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিরাদি রাসূলিক। হে আল্লাহ, আপনার রাস্তায় শহীদ করেন। আপনার নবী যে শহরে ঘুমিয়ে আছেন ওই শহরে আমার কবরের জায়গা করে দিয়েন। কারণ মদিনার জন্য রাসূল কেঁদে কেঁদে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক ফি মুদ্দিহি ওয়া সাইহি। হে আল্লাহ, মদিনার উজরে বরকত দেন, মদিনার মানুষে বরকত দেন, মদিনার সব কিছুতে আপনি বরকত ঢেলে দেন। বাকি ওলামার কাছে যারা চলে গেছে তাদের সবাইকে মাফ করে দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু শুকরিয়া আদায় করলেন। এরপরে ছেলেকে বললেন, তারপরেও যদি আমি মারা যাই আমার কি অনুমতি আর না মৃত্যুর পর? কারণ এখন হয়তো আমি খলিফা হিসেবে তিনি আমাকে ছেড়ে দিয়েছেন, মৃত্যুর পরে যদি তিনি এই রায় ঠিক থাকেন তাহলে এই জায়গাতেই আমাদের কবর দিও। আর যদি মা আয়েশা অনুমতি না দেয়, যে কোনো জায়গায় আমাকে মাটি দিয়ে দেবে। মানুষের জমি মানুষ আত্মসাৎ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর বর্ণনা, এক বিঘত জমি যারা কারো অন্যায় ভাবে নেয় 7 তবক জমিন খাড়ে করে কিয়ামতের ময়দানে উঠতে হবে। সরকারের এক টুকরা জমি আপনি নেন কোন রাষ্ট্রের, 16 কোটি জনগণ যতক্ষণ মাফ করবে না আল্লাহ মাফ করবে না। রাস্তার একটা ইট আপনি ঘরে এনে লাগালেন, 16 কোটি জনগণ যতক্ষণ মাফ করবে না আল্লাহ মাফ করবে না। রাষ্ট্রীয় ব্যাংক থেকে টাকা নিলেন 1 কোটি, 10 কোটি, 20 কোটি, 20,000 কোটি, যতক্ষণ সমস্ত জনগণ মাফ করবে না আপনার কোনো মাফ। এজন্য জনগণের সম্পদ আগুন। জনগণের সম্পদ কি? আগুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয়, দুইবার নয়, 30 বারের বেশি খবর দিয়েছেন, ওমর তুমি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। মেরাজে গিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছেন, হঠাৎ করে দেখে একটা সুন্দর বাড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এত সুন্দর বাড়ি আমি দেখিনি, জান্নাতে ঘুরছি। জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে বলুন, এত সুন্দর বাড়ি আল্লাহ কার জন্য রেখেছেন? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জন্য আল্লাহ এই বাড়ি বানিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। বুখারী বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দেখেছি সবার জামাই লম্বা, কিন্তু একজনের জামা হলো স্পেশাল। বলো তো সেই মানুষটি কে? সাহাবায়ে কেরাম কেউ বলতে পারলো না, বললেন সেই হলো আমার ওমর। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, স্পেশাল সাহাব জামার অর্থ কি? তিনি বললেন, আমার ওমরের সময় ইসলাম পরিপূর্ণতা লাভ করবে, সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়বে। আল্লাহু আকবার। আশাদুহুম ফি আমরিল্লাহি ওমর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে যদি কেউ নবী হতো আমার ওমর হয়ে যেত। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, দুটি নূর, একটি হলো এই সূরা বাকারার শেষ 2 আয়াত, আরেকটি হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার চেয়ে শ্রেষ্ঠ সূরা আর একটিও নাই। আজকে শেষ 3 আয়াত থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। মুখস্থ পারেন তো সবাই? পারেন তো? তাহাজ্জুদ পড়তে পারলেন না, সূরা বাকারার শেষ আয়াত 2 আয়াত পড়ে শুয়ে থাকলেন, তাহাজ্জুদের পরিপূর্ণ সওয়াব আল্লাহ আমলে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সারা রাত তেলাওয়াত করলেন একজন মানুষ, আপনি সেটা করতে পারলেন না, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে শুয়ে থাকলেন, সম্পূর্ণ রাতের সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। রাতের আমলের ভিতরে 5টি আমল রাসূল রাতে করতেন। কয়টি? 5টি আমল রাতে করতেন। রাতে সূরা বনী ইসরাঈল, সূরা জুমার পড়তেন কখনো কখনো, তবে সূরা মুলক পড়তেন।
পড়তেন একবার হলেও দিনে। সূরা মুলকের সাথে পড়তেন সূরা সিজদা, দুটি 30 আয়াত, একটি 32 নম্বর আর একটি 67। দুটির বিষয় এক। প্রথম আমল। দ্বিতীয় আমল করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তেন সবার শেষে। তৃতীয় আমল 8 রাকাত পড়তেন তাহাজ্জুদ। যদি রাতে পড়তে না পারতেন দিনে সেটা কাজা আদায় করতেন। রাতে যদি কখনো কখনো 2 রাকাত নামাজে সারা রাত শেষ করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, দিনে বাকি 6 রাকাত পড়তেন। কারণ আল্লাহ ওনার জন্য তাহাজ্জুদ ফরজ করেছেন। নফল নামাজের ভিতরে তাহাজ্জুদের চেয়ে শ্রেষ্ঠ কোন নামাজ? ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নফল নামাজ আপনি তাহাজ্জুদ পড়েন, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আশা করা যায় জান্নাতের মাকামে মাহমুদ আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। প্রশংসিত জায়গা আতে মুহাম্মাদের ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া। এই দারাজাতার রাফিয়া হলো মাকামে মাহমুদ। সেজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আমল করতেন। যখন বিছনায় যেতেন, বুখারীর বর্ণনা, আসার পর পরে তিনি বিছনায় যেতেন, কথা বলা পছন্দ করতেন। কানা ইয়াকরাহুন নাম ক্বাবলা আল ইশা ওয়াল হাদিসা বাদা বুখারীর হাদিস। তিনি আসার আগে ঘুম পছন্দ করতেন, আসার পরে কথা বলা পছন্দ করতেন। যখনই বিছনায় যেতেন ইদা আওয়াইদা ফিরাশি, যখনই বিছনায় যেতেন পড়তেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। কি নামে আছে? আরো বলে 5 ওয়াক্ত নামাজের পরে একটি পড়তেন আর বলতেন যারা একটি পড়বে তাদের মধ্যে বেহেশতের মধ্যে পার্থক্য থাকবে শুধু মৃত্যু। শুধু মৃত্যু, মৃত্যুর পরেই সে জান্নাতে। 70 বছরে করা যাবে? কোন গণকের কাছে হাত দেখানো যাবে? তাবিজ লটকানো যাবে? কোন অলক্ষণ কুলক্ষণে বিশ্বাস করা যাবে? কোন মূর্তির সামনে যাওয়া যাবে? মূর্তিকে গালি দেন সে, অন্য ধর্মের কোন দেবতাকে গালি দিয়ে চলে যায়? কে বলছেন? লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ইলাহান আখার। খবরদার, যারা আল্লাহ ছাড়া অন্য ইলাহকে ডাকে তাদেরকে তোমরা গালি দিও না, তাহলে তারা মূর্খতা বশত তোমার আল্লাহকেও গালি দিবে। কত সুন্দর ইসলাম! সুবহানাল্লাহ। কোন ইচ্ছা করে আমার ইসলামকে যারা আঘাত করো তাদের হাত আল্লাহ চিরে অবশ করে দিবেন। কারণ ইসলামের জন্য যথেষ্ট কে? ইসলাম কার? আমরা কার? আপনার দেবী কার? আপনার কি সুন্দর করে মায়ের জিতে আর উষ্ঠায় দেন। আপনার লোকেরা ভালো, আর হরিয়া লোকেরা আরো ভালো। জান্নাত কয়টা? কয়টা? আল্লাহ করিয়া সবাইকে জান্নাত দিয়ে দেন। আরো যদি আমি এখন পাশের লোকেরা চিন্তা করছে কি বিপদে পড়লাম। আরে ভাই, আপনি এখানে আসছেন যখন আল্লাহ জান্নাতের ফয়সালা করিয়ে দিবেন। এক একটা কোরআনের বাগান, এক একটা জান্নাতের বাগান। এই যে বসে আছে লক্ষ লক্ষ ফেরেশতা আপনার জন্য নাম ধরে দোয়া করছে। বুখারী হাদিস। আপনার এই মাহফিল শোনার জন্য আকাশে জমিনের মধ্যখানে পুরা জায়গাটা এখন ফেরেশতায় ভরপুর হয়ে আছে। ফেরেশতারা জমতে জমতে জিজ্ঞেস করে আল্লাহ জিজ্ঞেস করেন, ও ফেরেশতারা এরা কি চায়? বলছে আল্লাহ এদের খবর আপনি ভালো করে জানেন না, তোমাদের মুখে শুনতে চাই। আল্লাহ এরা জান্নাত চায়, দেখেছে নাকি না? যদি দেখতো কি করতো? বেশি করে জাহান্নাম থেকে নাজাত চাইতো। এরা জাহান্নাম দেখেছে নাকি না? দেখে নাই। যদি দেখতো কি করতো? বেশি করে জান্নাতের কাজ করতো। ও ফেরেশতারা সাক্ষী থেকে যাও, না দেখে আমার এই বান্দারা এইভাবে আমার জিকির করেছে, এটা পাওয়ার আশা করছে, আমি তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। একজন সবার পরে এসে জয়েন করেছেন, তিনি মাহফিলে আসেন না, এমনি ঘুরতে এসেছেন।
হঠাৎ করে দেখলেন অনেক মানুষ, দেখে তিনি বলেন, ওকে, a better seat here, have a look at it. আমি যখন আসলাম একটু বসি, তিনার মাথা থেকে পা পর্যন্ত শুধু গুনাহ। ফেরেশতারা জিজ্ঞেস করবেন, আল্লাহ এই মানুষটার কি সিদ্ধান্ত? আল্লাহ বলবেন, একেও মাফ করবেন। আল্লাহ আমাদেরকে সেই সারিতে গণ্য করেন। আরো জোরে বলেন আমিন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ জমিনের মালিকানা কার? একটাই। আর যদি কেউ মুখস্থ করে নেয়, সে কোনোদিন কারো জমিরাই ফেলবে না, কোনদিন কারো চাকরি নিয়ে কাড়াকাড়ি করবে না। কারণ আমি তো আমার নিজের মালিক নই, পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। আর ঘড়িয়ার লোকেরা সত্যি নেই, একটু জোরে বলেন। সিরাজগঞ্জের দুধ খায়া সবাই বাঁচে। আপনাদের পাশে সারা বাংলাদেশে এত দুধ পাওয়া যায় না, তাই এলাকায় পাওয়া যায়। আলহামদুলিল্লাহ। সব নবীদের প্রিয় খাবার কি? আরো জোরে বলেন। রাসূল মেরাজে থেকে যেতে কি খেয়েছেন? আপনারা কি খান? দুধ খায় না, দুধ খায় না, বেশি দুধ খায় বিড়ি। আরে ভাই, দুধ বেচতেছেন আপনি, বিড়ি খান, তোর দুধ তো মানুষের লেগে দিচ্ছে। দুধ খাবেন, দুধের ভিতরে সব রহস্য। দুধ এত সুপ্রিয় একটি জিনিস, পৃথিবীর কোন খাবার যদি আপনি না খান, শুধু দুধ খেলেই আপনার সব প্রয়োজন পূরণ হয়ে যায়। দুধের ভিতরে যা আছে, জমজমের পানির ভিতরেও তা। তবে ওই পানির বরকত আরেক ডিগ্রি বেশি, কারণ একজন নবীর পদ চুম্বন খেয়েছে ওই পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে যার ছেলে বলে পরিচয় দিতেন। বুখারীর বর্ণনা, ইবনে জাবিহাতাই নামে দুই জাবিহের সন্তান। এক জাবি হলেন ইসমাঈল আলাইহিস সালাম, আর এক জাবি হলেন ওনার পিতা আব্দুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের পায়ের লাঠিতে জমজম সৃষ্টি হয়েছে। হাজরার পায়ের লাঠিতে সাফা মারওয়া কোরআনের আয়াত হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের লাঠিতে মাকামে ইব্রাহিম নামাজের জায়গা হয়ে গেছে। এত বরকতি পরিবার আল্লাহর জমিনে আর একটাও নাই। তিনজন তিন জায়গায় লাঠি দিয়েছে, তিনটাই আমাদের জন্য ভিক্টোরিয়াস। আল্লাহ বলছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহু আকবার। সাফা মারওয়া আমার হাজরার পায়ের কারণে আল্লাহর নিদর্শন হয়ে গেছে। যেইভাবে হাজরা দৌড়েছেন, ওইভাবেই কিয়ামত পর্যন্ত হাজরা দৌড়াতে হবে। মাকামে ইব্রাহিম থেকে আজকের অ্যাক্সেলেটরের সৃষ্টি, লিফটের সৃষ্টি। এই পাথরটি জান্নাত থেকে এসেছে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম পাথরে উঠলেন, পাথরে জীবন্ত ওনার পায়ের চিহ্ন ওখানে কে গেল। উনি যখন মনে করতেন উপরে উঠবেন, পাথরটি উপরে উঠে যেত। উনি যখন মনে করবেন পাশে যাবেন, পাথরটি পাশে চলে যেত। কারণ এই কাবা ঘর প্রথম বানিয়েছেন আল্লাহ। কি বানিয়েছেন? আল্লাহ। আল ইমরানের 95 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিয়া লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। চল রে কাবার জিয়ারতে, চল নবীজির দেশ, চল নবীজির দেশ। দুনিয়াদারি লেবাস ভুলে পরে হাজির বেশ, পরে হাজির বেশ। কাবা তাকালেই গুনাহ, তাকালেই নূর আসে। মুখ করে বসলেই সেখান থেকে রহমত আসতে থাকে। এজন্য কোন অবস্থায় কোন মোমেন্ট যেন কাবাকে পিছনের দিকে দিয়ে না বসে। কাবার দিকে ছেদ ফেললে পর্যন্ত রাসূল বলছেন, কিয়ামতের ময়দানে তার কপালের মধ্যখানে ওই ছেদগুলো জমা করে দেওয়া হবে। কাবার এত ফজিলত। ওই কাবা যখন হাজিরা জিয়ারত করতে যায়, যখন ছেড়ে আসে, বাচ্চা ছেলে মা বাপ হারালে যেরকম চিৎকার করে কাঁদে, প্রত্যেক হাজি ওই কাবার দিকে তাকিয়ে ভাবে কাঁদতে থাকে। ওই কাবা ঘর সামনে পড়লেই চোখ দিয়ে দিয়ে পানি পড়ে। আল্লাহ বলছেন, মালিকানা কার? আমার শরীরের মালিক আমি নই। কখন আমাকে আক্রান্ত করবে কে জানেন?
আমি যখন অসুস্থ হই আমার আল্লাহ আমাকে সুস্থ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমার যখন পিপাসা লাগে আমার আল্লাহ আমার পিপাসা মিটিয়ে দেয়। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা মাওসুলা whatever you find visible invisible in this earth everything belongs to Almighty Allah subhanahu wa ta'ala। এই পৃথিবীতে যা কিছু তুমি দেখছো যা দেখছি না সব কিছুর মালিক আল্লাহ। এজন্য আল্লাহর মালিকানা আল্লাহকে দিতে হবে। আপনি অল্পদিন আপনার এই বাড়িতে আছেন, আপনার এই বাড়িতে আপনার দাদা ছিল, আপনার বড় দাদা ছিল, একে একে সবাই চলে গেল, এখন আপনার সময়। এভাবে পৃথিবী হয়ে আসছে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ ও আল্লাহর জমিনও আল্লাহ। ভাই হুজুর উপরে আল্লাহ নিচে আপনি, হুজুর খুব খুশি। উপরে আল্লাহ নিচে হুজুর হয় কেন? নিচের জায়গা কার? আল্লাহ বলছেন আকাশ জমিনের যা কিছু দেখো সব কিছুর মালিকানা কার? আল্লাহ। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ, যা কিছু প্রকাশ করো যা কিছু গোপন করো হিসাব নেবেন কে? আল্লাহ। এই আয়াত পড়ে রাসূল পড়তেন, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলেন রাদিয়াল্লাহু আনহা, ইয়া রাসূলুল্লাহ আপনার জীবনের সব গুনাহ তো আল্লাহ maaf করে দিয়েছেন, কেন এটা পড়েন, কেন এটা পড়েন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা রে, আল্লাহ যদি কারো হিসাব দেয় হিসাব দেওয়ার ক্ষমতা কারো নাই। আমি চাই আল্লাহ যেন বিনা হিসাবে আমাকে ছেড়ে দেয়, তবে আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন তিনি আমার উপর রহম করবে। কি কঠিন কিয়ামতের ময়দান! কোন মানুষের উসিলা দিয়ে বাঁচার কোনো উপায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডেকে বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, আলীকে ডেকে বললেন, হাসান হুসাইনকে ডেকে বললেন, আনকিদি নাফসিক, তোমাকে তুমি নিজে আগুন থেকে বাঁচাও, তোমার আমল তুমি করো, তোমার কাজ তুমি করো। এই পৃথিবীতে যেমন আপনি অসুস্থ হলে আপনাকে ওষুধ খেতে হয়, এই পৃথিবীতে যেমন আপনার কোনো প্রয়োজন আপনাকে মেটাতে হয়, আপনার শীত লাগে আরেকজন কাপড় গায়ে দিলে হবে না, ঠিক তেমনি ভাবে আপনার আমল দিয়েই আপনি কিয়ামতের ময়দানে পার পাবেন, অন্য কারো আমল দিয়ে পার পাওয়া সম্ভব না। আপনি নামাজ পড়লে অন্যদেরটা বোনাস হয়ে আপনার সাথে যোগ্য হবে। আপনার ঈমান থাকলে অন্যের দোয়া আপনার কাজে লাগবে, আপনার যদি ঈমান না থাকে কারো দোয়া আপনার কাজে লাগবে না। যা কিছু গোপনে করি প্রকাশ্যে করি একজন দেখছেন, তিনি কি আল্লাহ। শুধু দেখছেন না, 5 জায়গায় সাক্ষী রাখছেন। কয় জায়গায়? প্রথম সাক্ষী কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। সম্মানিত ফেরেশতা মানুষে মনে করে 2 জন, কিরামুন কাতিবিন মানে হলো অসংখ্য ফেরেশতা, অসংখ্য কাতিবিন, কাতিবাইন না। যেমন আমাদের দেশে অনেক মিসকনসেপশন আছে, যেমন মানুষ মনে করে কপাল রেখে যদি দাগ লাগাইতে পারি আমার কপাল জান্নাতি হয়ে যাবে, এই জন্য অনেকে সেজদা এরকম কপাল ফসে। আপনাদের এখানে আছে কিনা আমি জানি না, আমি ছোটবেলায় পেয়েছিলাম ঢাকাতে, দেখি যে একজন মুরব্বী এমনি করে কপাল ফসতেছে সেজদা। আমি বললাম চাচা কি করেন? তুমি হালা বুঝো না? ঢাকাতে সালা শব্দটা বেশি করে। আমি আপনার ভালো হইলাম কেন? তুমি কেমন মন্দির? এটা হলো মহাব্বতের হাল। তো আপনি কপাল ঘষেন কেন বাবা? কপাল বসলে এখানে দাগ পড়ে বুঝছো জান্নাতে পড়ে দেখি যে কপাল ঘষার কথা কোথাও নেই। সূরা ফাতিহার শেষের ভিতরে ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারার ভিতরে থাকবে সিজদার চিহ্ন। কপালে নয়, চেহারার ভিতরে উজুহিহিম, সমস্ত চেহারাগুলোর মধ্যে থাকবে সিজদার চিহ্ন। তারা কারা হবে? তারাই হবে রাসূলের সাথে জান্নাতি।
নামাজ নাই, রোজা নাই, তোর সাথে জান্নাতের কোনো সম্পর্ক নাই। আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আল্লাহু আকবার। মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মদের রিসালাতের ঘোষণা কেউ না দিলেও তার জন্য যথেষ্ট, আল্লাহ যথেষ্ট। সেটার জন্য সাক্ষী দিচ্ছেন কে? যতবার নাম ধরেছেন ততবার 3 জায়গায় রিসালাতের সাক্ষী দিচ্ছেন কে? মা মুহাম্মাদ ইল্লা রাসূল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। রিসালাতের ঘোষণা দিচ্ছেন কে? 3 জায়গায় আল্লাহ বলেন মুহাম্মদ আমার রাসূল, আরেক জায়গায় বলেন আমিনু বিমা উনজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাযিল করেছি সবটার উপরে ঈমান আনো। ঈমান আনা তো দূরের কথা, যদি রাসূলের উপরে কথা বলো আমল বরবাদ করে দেব। আর যারা রাসূলের ব্যঙ্গচিত্র আঁকলা দুনিয়াও শেষ আখিরাতও শেষ। এটাকে যারা সাপোর্ট করলা অচিরেই গজবের জন্য তোমরা তৈরি থাকো, আল্লাহর গজব তোমাদেরকে ছাড়বে না। Bishop